বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় দয়ালু দাতা আল্লাহর নামে শুরু করলাম। ফাইদা জাআতিস সাখা, যে অবশেষে যখন ওই সময়টা চলে আসবে। কোন সময়? যে সময় আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াবাসীর জন্য নির্দিষ্ট করে রেখেছেন। বলুন সুবহানাল্লাহ। কোন দিন, কোন সময়? ইয়াউমাল আশুরা, মানে হাসরের ময়দান। যে হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াবাসীর জন্য কে ভালো কাজ করছে, কে মন্দ কাজ করছে, কে খারাপ কাজ করছে, কে কল্যাণের কাজ করছে, এই কাজগুলো হিসাব নিকাশ করে উম্মতে মুহাম্মাদের জন্য, দুনিয়াবাসীর জন্য আল্লাহ তাআলা একটা ফয়সালা দান করবেন। বলুন সুবহানাল্লাহ। কি ফয়সালা? যদি দুনিয়াতে আমরা ভালো কাজ করি, আমাদের জন্য আল্লাহ তাআলা জান্নাতের শুভ সংবাদ দান করবেন। বলুন সুবহানাল্লাহ। আর যদি ভালো কাজ করতে না পারি, তাহলে অবশ্যই আমাদের জন্য জাহান্নামের আগুন নিয়োজিত আছে, যেখানে আল্লাহ রাব্বুল আলামিন তার ফেরেশতাদের মাধ্যমে আমাদেরকে হাঁকায়ে হাঁকায়ে সেই জাহান্নামে নিপতিত করার কামনা করার জন্য ফেরেশতাদেরকে বলবেন, আর ফেরেশতারা আমাদেরকে হাঁকায়ে হাঁকায়ে নিয়ে সেই জাহান্নামে নিক্ষেপ করবে। এখন এই জাহান্নামে যাব, কিন্তু বারবার পিছনে তাকাবো। তাকানোর কারণটা হলো যে সামনে আমরা দেখতে পাচ্ছি জাহান্নামের আগুন, আর পিছনে দেখতে পাচ্ছি জান্নাতের শুভ সংবাদ। যারা ডানপন্থী তারা চলে যাচ্ছে জান্নাতে, আর যারা বামপন্থী তারা চলে যাচ্ছে জাহান্নামে। এখন এই যে ফেরেশতারা হাঁকায় হাঁকায় নিয়ে যাচ্ছে, এখন কিছু কিছু ব্যক্তিদের সামান্য কিছু পরিমাণ ঈমান আছে, তারা আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করেছিল, রসুলকে রসুল বলে স্বীকার করেছিল, তারা বারবার ফিরে তাকাবে। এখন আল্লাহ তাআলা এখন ওই বান্দাকে ডেকে বলবেন যে ফেরেশতা দাঁড়াও, আমার এই বান্দা কি যেন আমাকে বলতে চায়। কাকে বলবে? যার জন্য জাহান্নাম আল্লাহ তাআলা ওয়াজিব করে দিলেন, জাহান্নামের মধ্যে নিয়ে যাওয়া হচ্ছে, এই ব্যক্তিদেরকে বলবেন যে দাঁড়াও, তাকে একটু সুযোগ দাও, কি বলতে চাই শুনি। আল্লাহ কিন্তু জানেন, তারপরে মানুষের ওখানে একটা পরীক্ষা। আল্লাহ তাআলা এখন তাকে ডেকে বলবেন, বান্দা বলো, তুমি বারবার তোমার ফয়সালা হয়েছে, তুমি জাহান্নামে যাওয়ার জন্য উপযুক্ত, তোমার কোনো আমল নাই, তোমার সমস্ত আমলগুলো নষ্ট হয়ে গেছে, অথবা যে পরিমাণ আমল করেছে এই পরিমাণ আমল করে কোনো তোমার উপকার হয় নাই, অতএব তোমার ফয়সালা, তুমি এখন জাহান্নামে যাও। কিন্তু তুমি বারবার তাকায় কেন দেখতেছিলে? বিভিন্ন কিতাবে পাওয়া যায় যে আল্লাহ তাআলা যখন তাকে ডাকবেন তখন বলবে, কেন তাকাইছিলে বলো? তখন ওই জাহান্নামী ব্যক্তি বলবে, আল্লাহ তুমি না রহমান, তুমি না রহিম, তুমি না গাফফার, তুমি না সাত্তার, তুমি না সালাম, কিন্তু আজকে তোমার ফয়সালা দেখে, আজকে তোমার বিচার দেখে আমার তো মনে হচ্ছে আসলে তুমি কাহ্হার। তখন আল্লাহ তাআলা বলবেন, আসলে তুমি কি বিশ্বাস করো? কে? আল্লাহ বিশ্বাস করতাম, কিন্তু ফয়সালা যখন হয়ে গেল জাহান্নামে, এখন আর তো বিশ্বাস করতে পারছি না। তখন আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলবে, ফেরেশতা শোনো, এই বান্দাকে যদি আমি ক্ষমা না করি, এই বান্দাকে যদি আমি মাফ না করি, তাহলে আমার নাম রহমান, আমার নাম রহিম, এই রহিম আর রহমানের মর্যাদা থাকে না। আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে তাকে জাহান্নামের পথ থেকে ফিরায় এনে জান্নাতের শুভ সংবাদ দান করবেন। বলুন সুবহানাল্লাহ। তাহলে আমাদের চিন্তা চেতনা, ন্যূনতম ঈমান আমাদের মধ্যে রাখতে হবে, আল্লাহকে বিশ্বাস করতে হবে যে আল্লাহ তাআলা একজন আছেন, তিনি দয়ালু, তিনি দাতা, এটা আমাদের বিশ্বাস করতে হবে।